রোদ নাই, বৃষ্টি নাই, ঘরের মধ্যে ছাতা মেলে রাখছিস কিসের জন্য? দেখো আব্বা, আমি আমার গবেষণাটা নিয়ে খুবই সিরিয়াস। এটা রিসার্চের পর্যায়ে আমি নিয়ে গেছি। কি করলি? রিসার্চ? রিসার্চ এবং এই রিসার্চের জন্য আমার অনেক সময় এখানে দিতে হয়, এবং এই কাজের ভিতরে যদি কোনো কারণে আমার কনসেন্ট্রেশন বেড়ে যায়, আমার কিন্তু সমস্যা হয় না। ঠিক আছে? তুমি যে গবেষণা করতে আসো কি সেটা আমার জানা আছে। প্যাটে তো বিদ্যা বুদ্ধির বালাইও নাই, তার মধ্যে রিসার্চ। সরি বাবা, আপনার গবেষণায় ডিস্টার্ব করার জন্য আমি সরি। এখন দুঃখিত বলে লাভ কি? আর কি জন্য আসছো সেটা বলো, মানে কি বলতে চাও? আর সব কথা আমারই বলতে হবে কেন? বাড়িতে তো আরো দুইজন ছেলে তোমার আছে, তাদেরকে কাজ করাও না। আমি তো বড়দের দিয়ে কাজ করাবো কেন? ছোটদের দিয়ে কাজ করাও। বাজান, তুমি দয়া করে একটু বাজারে যাও। বাজারে গিয়া এই তরি তরকারি টাটকা এগুলো একটু কিনে নিয়ে আসো। বাজার কি? আমি বাজারে যাব এখন? এটা সম্ভব? আরে আমি আমার গবেষণা নিয়ে কি লেভেলের একটা মানে ঝামেলার মধ্যে আছি। গ্রামে আমি একটা ইন্টারনেটের একটা ইয়া করবো আর কি, আর তোমার কোথায় আমি বাজারে এখন আমার পুরো। আর সবচেয়ে বড় ব্যাপার তো বাজারে তো প্রত্যেকদিন তুমি যাও। আজকে তোমার কি হইলো যে আজকে আমাকে তুমি বাজারে পাঠাতে চাইতেছো? বাজান কেন কইতেছি জানো? আজকে আমার শরীরটা ভালো না, সেই জন্য বলতেছি যাও বাজারে যাও। শোনাব, তোমার একটা কথা বলি। তোমার যদি শরীরটা ভালো লাগতেছে না, তুমি একটা কাজ করো, শরীরটাকে চাঙ্গা করে নিয়ে আসো। তুমি এখন হাইটা বাজারে চলে যাও। এখন সকালবেলা ফুরফুরে বাতাস চারিদিকে, পাখির কলকাকলি শব্দ, এর মাঝখানে তুমি হাইটা যাবা। যাওয়ার পরে নিজের পছন্দ মতো সবজিটা, তরকারিটা, লাউটা, কুমড়াটা, চিংড়ি মাছটা, তাজা মাছটা, মানে শোল, পাঙ্গাস, যাই হোক, নিজে দেখে কেনা মজা আলাদা না? ওইটা আমি কিনলে হবে? হ্যাঁ, আর সারাটা জীবন তো তুমি এই কাজটা করছো আব্বা, তাই সমস্যাটা কি? যাও না। তার মানে তুই যাবি না? আরে বাবা রে, তাই তো কইলাম, যাও না আব্বা। ভালো আছেন আপনি? ভালো। কাহিনী কি? কোনো কাহিনী নাই বলেন। ভাই, আমি ভিলেন হবো। আমি শুনতে চাই না, আপনি ভিড়ে নেবেন বুঝলাম না। আমি ভিলেন হতে কেন চাই? মানে জন্মের পরে ডনের আওয়াজ শুনছি, ওই যে সালমান শাহর ছবি। আমার বাপেও আমার নাম রাখছিল ডালিম, তো ওইটা কাইটটা আমি ডন রাখছি। আমার নাম এখন থেকে ডন। তাহলে আপনি কি মানে বড় হয়ে ডন হইতে চান? আমি আর কত বড় হবো? তো ডন হইতে চান আপনি? হ্যাঁ, আমি তো ডনই। হ্যাঁ, আপনি ডন, কিন্তু ভাই আপনি কি DON ডন নাকি DHON ডন? একটা হইলেই হইব। ইয়া মানুষ তো সবাই চায় মানে জমজম খার কাছে আসে নায়ক হওয়ার জন্য। আপনি নায়কই হন, আপনি কি সুন্দর একটা চেহারা, বাচ্চা বাচ্চা, আপনাকে নায়কেই ভাল লাগবে, তাই না? হ্যাঁ না, আমি ভিলেনই হবো। রাখো মারি, আমি কথা বলছি। আই টক উইথ ডন। তো আপনার ভাই, আপনি যে ডন হইবেন, ঠিক আছে, আপনার ধরেন ডনই, আপনি এখন মাছের ব্যবসা করতেছেন না ভাই? কেমনে বুঝলেন? এইটা আমি বুঝছি, কারণ আপনি সবার আগে একটা কাজ করতে হবে। আপনার আসার আগে বডি স্প্রে দিয়ে আসবেন, নাহলে গোসল করে আসবেন। আপনার ছাদ দিয়ে মাছের গন্ধ করতেছে। এরকম যদি হয়, কোনো নায়িকা তো আপনার সাথে দর্শনের সিন করতে পারবে না। আরে ভাই হইব, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি টাকা দেবো নি ভিলেন হইতে। আপনার যদি ভিলেনই হবে, কিন্তু ভিলেন হলে কি হবে? পজিটিভ ভিলেন বানাবো আপনার বেবি ফেস। জীবজল স্যাপ করছে না, কোটি টাকার কাবিন, 1 টাকার বউ, খোদার পর মা, বউ বড় নাকি শাশুড়ি বড়, ওই টাইপের। তো আপনি যেটা করতে হবে, শোনেন, ওর সাথে যোগাযোগ রাখেন, আর আগামী মাস থেকে আপনার শুটিং। আগামী মাস থেকে শুটিং রিহার্সাল করবো না? দর্শন কেমনে করে এই রিহার্সাল? আরে হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি রিহার্সাল করবেন, সব করবেন।
টাকা তো আজকে নিয়ে এসছেন তাই না, তো টাকাটা দেন, মানে আমরা আপনাকে আজকে আমাদের গ্রুপে জয়েন করে ফেলি, টাকাটা দেন। টাকা তো গাড়িতে। আপনার তো গাড়ি আনেন নেই, আপনার তো মনে হয় যে মাছের পিক আপটা রয়েছে, ঠিক করছি না? না না, গাড়ি মানে পিক আপের মতোই। হারে কি যে মানে বলেন না জমজম ভাই, ভাই তো গাড়ি আছে, দরকার হলে ভাই গাড়িটাই দিয়ে দিবে, তাই না ভাইয়া? হ্যাঁ ও বলেন ভাই, টাকাটা দিয়ে যান। আপনি যদি রিহার্সালে যদি কাউরা না পান, মারিয়া তো আছে, ও শিখে দিব। হ্যাঁ, দর্শনের যে সিনটা আছে, ঠিক আছে? আমি টাকাটা আনার পরে আপনি কি দেবেন গা? আরে ভাই, রিহার্সাল হবে যে শুটিংয়ের 7 দিন আগে, এখন আপনি যান, 1000 টাকা রয়ে যান। আচ্ছা ঠিক আছে। চা তোতে কি পিচার ধরে রয়েছে মাছের স্টার বলতে। হ্যাঁ ভাইয়া আসতেছি। যা গাড়িতে ঢুকিস না, দেখ আবার পিক আপ লয়েছে মনো লাগবো না, লোক বালক টাকা কম দেবো না। আচ্ছা তরপর করলাম, খুব বিরক্ত হয়েছে আমি। আচ্ছা এত কান্দা কাটি এরকম করে আর ছবি তোলার দরকারটা কি ছিল? হ্যাঁ, কারণ হইতেছে যে সে যাতে বিশ্বাস করে যে আমরা এটা চুরি করি নাই। আর ওই যে সেলফির কথা বললেন, সেটা হলো যে সেলফি তুই আরো বিশ্বাসযোগ্য করলাম যে একটা স্মৃতি রাখা যেন বান্ধাইয়া ফেরে। ও আচ্ছা 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 সেই জন্য বুঝছি 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 বুঝছি। আপনি আমারে ভরৎসনা করতেছেন, এইখানে গুণা লাগবে না, লোক ভালো টাকা দিচ্ছে। নবীজি কইছে দেনা পাওনা সবসময় গুণা করা লাগবে, এর নবীজির কথা। আচ্ছা তাহলে গুনেন, 14 বার গুনেন, তার আগে 15,000 টাকা দেন। ঠিক কিসের জন্য টাকা? আমারটা দেন অর্ধেক। এই টাকা পয়সা কিসের? এই টাকা জিনিসটা তো খারাপ, এখনই টাকা পয়সা করে করতেছাস। এই টাকাটা কিসের জন্য? গরুটা আমরা কি কিসের জন্য বেচছি আমরা? কিসের জন্য? ওই যে পত্র কেনার জন্য, ওষুধ কেনার জন্য। এই তো এটা তো চিন্তা কর, পত্র কেনার জন্য যদি লাগে তাহলে এর মধ্যে 15,000 টাকা আসে কিসের জন্য? এই গরুটা কিন্তু উপকার করছে, অনেক উপকার করছে না? এর জন্য আমার মাথায় একটা মানে বুদ্ধি খেলছে। সে বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি খেলছে যে আমি তোরে কিছু টাকা দেবো, টাকা তাহলে দোকানে পাঠাবো, আর একটু বেশি লাগবো না, দোকানে পাঠানোর পরে তুই সেই দোকানে যা কাউবয় ড্রেস কিনিস, ঠিক আছে? কাউবয় আবার কি? কাউবয় হলো যে ইংলিশে গরুর নাম হলো কাউ, হ্যাঁ, আর যে বয়টা মানে যে লোকটা সাথে থাকে পালে, এক কয় বয়, বিদেশেতে আছে। হ্যাঁ, আমার দেশে রাখাল কয়, অগর দেশে কয় কাউ পায়, অগর ড্রেস মেস অন্যরকম থাকে। তোর মতো সোর্স ড্রেস না, অন্যরকম ড্রেস। আমরা করবো কি, ওই ড্রেসটা পরবো। কেন পরবো? এই যে গরুটা বিক্রি করলাম, অসম্মানের জিনিসটা করবো। আর তার আগে একটা হাঁস কিনবি আর কিছু ডিম কিনবি, তারপরে এটা হাতের পাশ থাকলো। আমি তো লইয়া গেছি, আজ এসব করবো ভালো লাগতেছে না। একটা কাজ করি, এই টাকাটা মনে করছে এনে রাখলাম, হ্যাঁ তোকে একটা নাম্বার দিতেছি, ওই নাম্বারে তুই দোকানে যাবি, যায়া তুই কবি হন নাম্বারটা হইতেছে 01। এটা ডালিয়া ডার্লিং, ডার্লিং ডালিয়া দেখে যাও যে কিনে আনছি কি, মহিষ কিনে আনছি, মহিষ বুঝছো নে, পাহাড়ি গরু। রেনি চাই দেখো কত বড় মহিষের মতো গরু কিনে নিয়ে আসছি। হ্যাঁ, দিলে অনেক শান্তি পাইলাম। জানো পাশের বাড়ি গেছিলাম, দেখি কি একটা গরু আনছে, এত ছোট, একেবারে বাছুরের মতো। দাম নাকি নিছে 50,000। আর আমার গরু মাশাআল্লাহ ওইটার 4 গুণ। এটার দাম তো হিসাব করলে মিনিমাম মনে হয় যে 1 লাখের উপরে হইব। অবশ্যই অফকোর্স 1 লাখ টাকা হইতো। তো দাম জিজ্ঞাসা করলে না, আঙ্গর গরুর দাম কত, প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস কাউ? ওমা জিজ্ঞেস করমু কি, তুমি তো আমার কাছে মাত্র 30,000 টাকা লয়ে গেলা। 1 লাখ টাকা দিয়ে কিনে আনছি, 1 লাখ টাকা। টিয়া কোনাই বাসি আসছে না কোনো? নো, নেভার এভার। আব্বাকে ফোন মারছি, আব্বা দিস ইজ দ্য ফেস্টিভ অফ ইয়োর সান। আই গ্রামের জামাই, আব্বা করলো কি লগে লগে 40,000 টাকা ফাড়াই দিয়েছে, বুঝছেন? বাকি টাকা কত? 30, ওই 30,000 দাঁড় করিয়ে আনছে, লোন লোন। তাকে বলছি যে এন বেঠে সন্ধ্যার মধ্যে আমি তাকে ফেরত দিয়ে দিব, বুঝছেন? ডার্লিং ডার্লিং ডালিয়া আব্বাকে বলে ম্যানেজ করে 30,000 টাকা সন্ধ্যার মধ্যে তাকে ফেরত দিয়ে দিতে হবে, তাহলে ফেস্টিভ ফাংশন হয়ে যাবে। কি তুমি শোনো, এই টাকা কোনো সমস্যা নাই। ছাই দেখো, ডান করে ছাই দেখো, দিস ইজ খাও।
দেখছো নি লাফ মারতেছে কেমন করি, এদিকে আসো ভালো করে দেখো। হ্যাঁ রেনি ছাই দেখো। দেখছি জানো এই গরুর লেগা আব্বার কাছ থেকে তোমার আমার 30,000 টাকা লই দিতে কোনো সমস্যা হইব না, কোনো অসুবিধাই হইব না, তুমি টেনশন করো না। আমি তোমার আর টেনশন করতেছ না, চলো ঘরে চলো, টিয়ার ব্যবস্থা করে হাতে দিয়ে আসতে হবে, তো টিয়া তো দাঁড় করে আনছি। চলো পারছি না, আমি যাই। তোমার যে আজকে সকালে ছাদে আসার কথা ছিল, আসছে না কেন? হ্যাঁ না মানে কি মানে আমি পারছি না, মানে সকালে ঘুম থেকে উঠেই তো ওই অফিসে যেতে হলো না, এই জন্য অফিসে চলে গেছি। তাই না? যাই আমি, হ্যাঁ পারছি না, যাই। তুই আমাকে ভালোবাসো কি বাসো সেটা জানালে না? বাসি তো বাসি 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 প্রচুর ভালোবাসি, প্রচুর। আসলে হচ্ছে কি ভালোবাসা ছাড়া তো এই জগৎ সবকিছু অন্ধকার, তাই না? আমাকে যেতে তো পড়ে যাবে। কোথায় গেল? আশ্চর্য, বললো নিজেই তো বললো যে অফিস থেকে আমরা একসাথে যাবো, একসাথে আসবো, আর আমার জন্য একটু ওয়েট করতে পারলো না। এত করে বললাম ওয়েট করতে, নিব দেখি। কেটে দিল। ওকে, কালকে তো দেখা হবে। কি আছে? মাথা কাজ করতেছে না, আমার মনে হচ্ছে আপনি পড়ে যাই। আরে তুই এত ভেঙে পড়ছিস কেন? সমাধান একটু একটা হবে। না সমাধান হবে না, এই সমস্যা একটা সমাধান হতে হবে না রে। আচ্ছা শোন, আমার পরিচিত এক পাগলা বাবা আছে, যাবি? পাগলা বাবা? তার কাছে গেলে সমাধান হবে? উনার নাকি অনেক ক্ষমতা, তুই যাবি কিনা সেটা বল। তাহলে যাওয়া যায়, সমাধান হবে। ক্ষমতা অনেক থাকলে যাওয়া যায়, কিন্তু উনি অনেক রাগী। রাগী? চুপ করে থাকবো তো, চুপ করে থাকবো, একদম চুপ করে থাকবো, চুপ করে থাকবো। যদি সমাধান করতে পারে চুপই সই। তুই তো চুপ করে থাকতে পারিস। আর থাকবো চুপ করে। ওঠ, যাবো, চল। হ্যাঁ চলো, আস্তে আস্তে চল। আর কি মির্গি বেরাম আছে নাকি? এরকম আওয়াজ করে কে? এরকম করতেছে কে? চুপ, একদম চুপ। বাবার কোনো হ্যাজমা টেজমা কিছু নেই। বাবা এসএম টানতে আছে, সরাসরি আল্লাহর সাথে বাবার সম্পর্ক। আর এই কপালে গালে এত কাটা দাগ কে? কেউ বাইরে এসে নাকি? এটা কপাল ফাটা না, এটা হইলো গিয়ে আল্লাহর রহমত বাবার উপরে পড়ছে। আর চোখ বন্ধ করে রাখছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। বাবা ঘুমায়? এটা চোখ বন্ধ না, চোখ বন্ধ না। বাবা চোখ বন্ধ করে সব কিছু দেখতে পারে, সবার দিলের খবর বাবা জানে। চোখ বন্ধ করে আমি যে চোখ দেখবার চাই, চোখ খুলতে কবে? বাবার চোখ দেখে তুই কি করবি? নিজেরে নিজে দেখ, কত বড় বিপদে তুই আসো। বড়দিন তোর উপরে ভর করছে, আমি দেখতে পারতেছি। এই কি 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 আসর করছে না আসর করছে? আপনি কি অন্তর্যামী? আপনি সব দেখতে পারেন চোখ বন্ধ করে? আপনার চোখ দেখে তো মনে হচ্ছে আপনি ঢাকায়। এই এই বান্দা এই পাবনা থেকে পাগলাঘাট থেকে কবে আসছে? খাস মূর্খ। কিসের মূর্খ? এই কিসের মূর্খ? হায় হায়, বড়দিনের আসর পড়লে শনির দশায় এমনি হয়। তুই কিন্তু করস না, তরে দিয়া করায়। আমার দিয়ে করায়? কে করায়? যে তোর বউরেলে পালায় গেছে সে করায়। অনেক বড় ক্ষতি করছে তোর। এই পাগল নাকি? কি বলে? এই আমি বিয়ে করছি নাকি? বাবা এইটাই নেই, এটাই কাস্টমার না। আমি জানি তুই বিয়ে করস নাই, কিন্তু বিয়েটা হইতে পারতো। তোর বিয়েটা যে নষ্ট করছে ওই মাইয়ের নাম হইল সীমা, যার নাই কোনো সীমা রেখা।
এই কি কইতেছে? ওরা কিন্তু আমি ধরে পালাই দিছি। আরে আমি ধরে পালাই দিছি। এই আমার বিয়ে কে করাইছে? কিসের বিয়ে? আমার কোনো বিয়ে হয় না, সীমা টিমা এগুলো কিছু নাই। কি কইতেছে? বাবা ওই কাস্টমার হলে এটা 3 নাম্বার কাস্টমার। আমি জানি 3-এর কাস্টমার তুই, মানে 3 তলায় থাকোস। হ্যাঁ এটা ঠিক, আমি 3 তলায় থাকি। মাঝখানে কোনো কথা কবি না, বাড়া থাকোস, নিজের কোনো বাড়ি নাই, ভালো চাকরিও করস না, কথা ঠিক? ভুল ভুল ভুল, আমি একটা ভালো চাকরি করি, আগে করতাম না। তোর একটা বড় সমস্যা কি তুই জানোস? তোর আশেপাশে যারা থাকে তোর কারণে বিপদে পড়ে যায় তারা। খামোশ খামোশ নারায়ণ, তুই যে আমার সামনে এখন বসে আছিস, তোর কি কোনো বিপদ আছে? তোর কি মনে হয় তোর কোনো বিপদ আছে? আমার আবার কি এর বিপদ? আমার তো বাহিনী আছে। আরে ধর, আরে মুখোশ খুলে ধর, 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 ধর,